হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে এসএসসি কেমিস্ট্রিতে 90+ পাওয়ার জন্য যে স্টেপগুলো ফলো করতে হবে সেই স্টেপগুলো আমি এখানে বলে দিয়েছি। ফার্স্ট অফ অল, ওয়েন ইউ ওয়ান্ট টু রিড কেমিস্ট্রি, তোমাকে ফার্স্টে যে জিনিসটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছিল ক্লাস ক্লাস অ্যান্ড ক্লাস। তুমি যখন কেমিস্ট্রি একটা চ্যাপ্টার শুরু করবা, তোমার প্রথম কাজে হচ্ছিল সেই চ্যাপ্টারের উপর একটা ভালো ক্লাস করা, কারণ ক্লাসের মধ্যে তোমার মেইন যে বেসিকটা আছে সেটা মূলত বিল্ড আপ করে দেওয়া হবে। তাই প্রথমত তোমাকে ক্লাস 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 করার পরে তুমি দেখবে যে তোমার একটা নোট ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ ক্লাসের পরে তোমার একটা খুবই ভালো একটা নোট ক্রিয়েট হয়ে যাবে, যেখানে তুমি বেসিকটা আসলে ক্লিয়ার করছো, এবং এই নোটটাই তোমাকে বারবার 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 পড়তে হবে। তোমার যদি ওই চ্যাপ্টারটা ভুলেও যাও, তাহলে এই নোটটা দেখলে তোমার ওই চ্যাপ্টারটা আবার রিক্যাপ হয়ে যাবে, এবং তুমি যদি রিকল করতে যাও চ্যাপ্টারটা, তাহলে এই নোটটাই বারবার পড়তে হবে। অর্থাৎ কেমিস্ট্রির জন্য নোটের উপরে কোনো কথা নেই, তোমাকে যে নোটটা করে দিতে হবে করে দিয়েছে ভাইয়ারা, জাস্ট ওই নোটটাই পড়বা। ওই নোটটা পড়েও খুবই ভালো করা সম্ভব। এরপরে একটা কাজ যেটা ম্যাক্সিমাম পোলাপানরা করে না, সেটা হচ্ছে হাজারি স্যারের বইটা একবার রিডিং দেওয়া। ম্যাক্সিমাম পোলাপানরা অ্যাডমিশনে গিয়ে হাজারি স্যারের বইটা পড়ে, কিন্তু আমি নিজেও একাডেমিকে পড়ে নেই, অ্যাডমিশনে গিয়ে পড়ছি, বাট এটা একেবারে একটা রং আইডিয়া। হাজারি স্যারের বইটা একবার হলেও রিডিং দেওয়া দরকার, এবং এই হাজারি স্যারের বইটাই বিভিন্ন টিচার অথবা ভাইয়ারা ইউটিউবের মধ্যে ফ্রি করে দিছে, হাজারি স্যারের বইটা ধরে ধরে পড়াই দিছে। এটা কই ভাবো ভাইয়া, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে রাখতে পারো, আমি সেখানে দিয়ে দিব। ওকে, তো হাজারি স্যারের বইটা তোমাকে একবার রিডিং দিতে হবে, এমন না যে প্রত্যেকটা লাইন ধরে ধরে রিডিং দিতে হবে। জাস্ট যে সকল জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো ক্লাসের মধ্যে ভাইয়ারাই বলে দিচ্ছে, অর্থাৎ তোমাকে এটা রিডিং দিতেই হবে, মাস্ট। এরপরে তুমি যে কাজটা করবা, হাজারি স্যারের এবং অন্য অন্য রাইটারের যে সকল অনুশীলনীগুলো আছে, অনুশীলনের মধ্যে যে এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলো তুমি একবার সলভ করে দিবা। অর্থাৎ হাজারি স্যারের বইয়ের মধ্যে যে এমসিকিউগুলো আছে, দেখা যায় যে বোর্ডের মধ্যেও সেই এমসিকিউগুলো চলে আসে। তাই হাজারি স্যারের এমসিকিউগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট, পাশাপাশি বাকি রাইটারদের অনুশীলনী এমসিকিউগুলো তুমি একবার সলভ করে রাখবে, এটা তোমার জন্য খুবই উপকারে আসবে। দেন তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। উদ্ভাসের কারণ কি, কারণ এটার মধ্যে টাইপ আকারে ভাগ করে দেওয়া আছে সবগুলা, শুরুতেই অ্যানালাইসিস দেওয়া আছে, এরপর ক খ গ ঘ টাইপ আকারে ভাগ করে দেওয়া আছে। এরপর ফোকাস ইন ক খ, দেখো আমি এখানে রেড মার্ক করছি, অর্থাৎ এই জিনিসটার মধ্যে তুমি ধরা খাবা 100%। তুমি এই জিনিসটা তুমি না পড়ে যাও পরীক্ষার আগে, তুমি এটাতে 100% ধরা খাওয়া। তাই ফোকাসিং ক খ, উদ্ভাসের গিয়ে ব্যাংকটা পড়ার সময় ক খগুলো আগে পড়বা, তারপরে গিয়ে গ ঘ পড়বা। গ ঘগুলোর টাইপগুলো ধরার চেষ্টা করবা, যেমন গুণগত রসায়নের মধ্যে দ্রব্যতা থেকে সবসময় একটা সৃজনশীল থাকবেই, অর্থাৎ এটা কিন্তু একটা টাইপ। সো এই টাইপটাকে ভালো মতো ক্লিয়ার করলে তুমি গুণগত থেকে একটা কোয়েশ্চেন কিন্তু পেরেই যাবা। যার কারণে তোমাকে আগে গ ঘ টাইপটা ধরতে হবে, টাইপটা বুঝতে হবে, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন কিউ ব্যাংক। তোমার যদি টার্গেট হয় মেডিকেল, তাহলে তুমি মেডিকেলটা সলভ করো। তোমার টার্গেট যদি হয় ইঞ্জিনিয়ারিং, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিংটা সলভ করো। তোমার যদি হয় টার্গেট ভার্সিটি, তাহলে ভার্সিটিতে সলভ করো। অর্থাৎ বেসড অন ইউর টার্গেট একটা একাডেমিককে, অর্থাৎ একটা অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক সলভ করে রাখতেই হবে। দ্যাটস ফর অল, টাটা।